আজকে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম টিটিডিএফ এটা ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন ধরে একটা ফোরাম তৈরি করেছেন। আর তাদের লক্ষ্য হলো এই ত্রিপুরা ট্যুরিজম সেক্টরে যারা কাজ করেন, চাহে হোটেল ব্যবসায়ী হোক, আমাদের যারা কার ট্রাভেলার যারা গাড়ির সঙ্গে যুক্ত হোক, এবং যারা এই ত্রিপুরা ট্যুরিজমকে ডেভেলপমেন্ট করার জন্য যারাই এগিয়ে এসে তারা স্ব-উদ্যোগী নিয়ে কাজ করছেন, ঠিক তাদেরকে নিয়ে একটা ফোরাম তৈরি করা হয়েছে। আজকে দীর্ঘদিন এই ত্রিপুরা রাজ্যে এই ফোরাম এখানে কাজ করছেন। তো আজকে তারার অ্যানুয়াল কনফারেন্স এখানে ডেকেছেন। তো আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমার সঙ্গে আমাদের আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার রয়েছেন। আমার সঙ্গে এই ফোরামের যিনি সভাপতি পরীক্ষিত দে, উনিও রয়েছেন, অন্যান্য অতিথিরা রয়েছেন। তো এই যে তাদের যে চিন্তা ভাবনা, ত্রিপুরা ট্যুরিজমকে আরও কীভাবে বিকশিত করা যায়, কারণ দেখুন যে আমরা যদি দেখি যে স্বাধীনতার পর থেকে এই উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করা হয়েছে। আর আমরা যদি দেখি 2014 সালে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার পর যে আমাদের অ্যাক্ট ইস্ট পলিসি, নর্থ ইস্টকে ডেভেলপ করার যে পলিসি, সেই পলিসিতে আমরা 2016 অর্থাৎ 2 বছরের মাথায় আমাদের ত্রিপুরা রাজ্যকে ব্রডগেজ কানেক্টিভিটি আমরা করতে পেরেছি। এবং ত্রিপুরা রাজ্যের সবচেয়ে সুন্দর, নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে উৎসর্গ করা হয়েছে। আমাদের ছবিমুড়া, আমাদের অনুকুটি, আমাদের ডুম্বুর জলাশয়, এগুলিকে নূতন সাজে মানে সুসজ্জিত করে ট্যুরিজমকে আরও কীভাবে বৃদ্ধি করা যায়, আমাদের সরকারও পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের 51 পীঠের শক্তিপীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, সেখানে প্রসাদ প্রকল্পে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সেখানে মন্দিরকে আরও খুব সুন্দরভাবে রিনোভেশন করে একটা খুব সুন্দর পরিমাপ তৈরি করেছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও উনি এখানে পূজা দিয়ে গেছেন, এটার উদ্বোধন করে গেছেন। তারপর থেকে যেটা আমার কাছে এখন অবধি খবর রয়েছে যে প্রতিদিন আমাদের দর্শনার্থীর সংখ্যা অনেক অনেক বৃদ্ধি হয়ে গেছে। কিছুদিন আগে দেখলাম আমাদের একজন সেলিব্রিটি, যে সিনেমা জগতের সেলিব্রিটি শিল্পা শেট্টিও এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে এসছেন, এবং বহু লোক, বড় বড় বিজনেসম্যান থেকে শুরু করে ইন্ডিয়ার টপ লেভেল বিজনেসম্যানরাও আমাদের এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দর্শন করে গেছেন। এবং এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের কিছুটা জায়গায় আবার বনদুয়ারে 51 পীঠের রেপ্লিকাও তৈরি করা হচ্ছে। তো আমাদের কাছে ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমের বহু নিদর্শন রয়েছেন। এমবিবি কলেজ থেকে শুরু করে আমাদের ডুম্বুর, আমাদের যেখানে আমাদের বাংমুং সবচেয়ে উচ্চতম জায়গা যেখানে রয়েছে, বাংমুংয়ের যে ইডেন লজ, সেটাকেও রিনোভেশন করা হয়েছে। ডুম্বুর লেকটাকে ট্যুরিজমের একটা হাব তৈরি করা হয়েছে, সেখানে লগ হাট তৈরি করা হয়েছে। অর্থাৎ একটা সুন্দর পরিবেশ এই ত্রিপুরা রাজ্যে বিদ্যমান হয়েছে, যাতে এই ত্রিপুরা রাজ্যের এই ট্যুরিজম শিল্পটাকে আরও বৃদ্ধি করে তাদের রোজগার বৃদ্ধি করা যায়। তো তার জন্য নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া, নতুন নতুন যারা এন্টারপ্রেনার তারাও সংযুক্ত হচ্ছেন। বড় বড় হোটেল এখানে হচ্ছে, অলরেডি 5 স্টার হোটেলও এই ত্রিপুরা রাজ্যে হচ্ছে। তাজের একটা গ্রুপের হোটেল হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের যেটা পুরনো গভর্নর হাউস, সেটাকে তাজ গ্রুপের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে, সেখানে তাজ হোটেল এখানে হবে। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার, এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছেন যে এয়ারপোর্ট থেকে আগরতলা আসার যে রাস্তাটা, এটা কতটা অনেকটাই প্রশস্ত হয়েছে এবং সুসজ্জিত হয়েছে। অর্থাৎ এই ত্রিপুরা রাজ্যকে মানে ট্যুরিজম শিল্পকে হাতিয়ার করে এই ত্রিপুরা রাজ্যের ইকোনমিটাকে বিল্ড আপ করা যায়, তার প্রয়াস আমাদের সরকার যেরকম উদ্যোগ নিচ্ছে, এবং প্রাইভেট সেক্টরগুলি আমাদের যারা এন্টারপ্রেনার রয়েছে তারাও এগিয়ে আসছেন। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের কৈলাসহর এয়ারপোর্টটা 17 সিটার ফ্লাইট অপারেশনের জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়েছে। তো আমিও একটা প্রপোজাল রেখেছিলাম ডোনার মিনিস্ট্রির কাছে, যে আমাদের এই যে একটা শর্ট ট্যুরিজম সার্কিট, যেমন আমাদের ত্রিপুরা
এই ত্রিপুরার দর্শনীয় স্থান, তারপরে এখান থেকে ধরুন মেঘালয়, আইজল বা এই অরুণাচল প্রদেশ, এই সমস্ত ট্যুরিজম সার্কিট একটা করার জন্য আমি ডোনার মিনিস্টারের কাছে আমি রেখেছিলাম। আর ইতিমধ্যে বাজেটে প্রভিশন রেখেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রীও সেটা ঘোষণা করেছেন যে অরুণাচল থেকে করিডোর করে বুদ্ধিজম ট্যুরিজম এটার উপর একটা গুরুত্ব আরোপ করেছেন।